নমস্কার, শুনছেন সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সীতারাম। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর গল্প শেষে একটা লাইক দিয়ে যাবেন। আজ উপন্যাসের তৃতীয় পর্ব। এক পারে উদয়গিরি, অপর পারে ললিতগিরি, মধ্যে স্বচ্ছ সলিলা কল্লোলিনী বিরূপা নদী নীল বাড়ি রাশি লইয়া সমুদ্রাভিমুখে চলিয়াছে। গিরি শিখরদ্বয়ে আরোহণ করিলে নিম্নে সহস্র সহস্র তালবৃক্ষ শোভিত, ধান্য বা হরিৎক্ষেত্রে চিত্রিত পৃথ্বী অতিশয় মনোমোহিনী দেখা যায়। শিশু যেমন মার কোলে উঠিলে মাকে সর্বাঙ্গ সুন্দরী দেখে, মনুষ্য পর্বতারোহণ করিয়া পৃথিবী দর্শন করিলে সেই রূপ দেখে। উদয়গিরি বৃক্ষরাজিতে পরিপূর্ণ, কিন্তু ললিতগিরি বৃক্ষশূন্য প্রস্তরময়। এককালে ইহার শিকড় ও সানুদেশ অট্টালিকা, স্তূপ এবং বৌদ্ধ মন্দিরাদিতে শোভিত ছিল। এখন শোভার মধ্যে শিখর দেশে চন্দন বৃক্ষ আর মৃত্তিকা প্রথিত ভগ্ন গৃহাবশিষ্ট প্রস্তর, ইষ্টক বা মনোমুগ্ধকর প্রস্তর গঠিত মূর্তি রাশি। তাহার দুই চারিটা কলিকাতার বড় বড় ইমারতের ভিতর থাকিলে কলিকাতার শোভা হইত। হায়, এখন কিনা হিন্দুকে ইন্ডাস্ট্রিয়াল স্কুলে পুতুল গড়া শিখিতে হয়। কুমার সম্ভব ছাড়িয়া সুইন বর্ণ পড়ি, গীতা ছাড়িয়া মিল পড়ি, আর উড়িষ্যার প্রস্তর শিল্প ছাড়িয়া সাহেবদের চীনা পুতুল হাঁ করিয়া দেখি। আরও কপালে কি আছে বলিতে পারি না। আমি যাহা দেখিয়াছি তাহাই লিখিতেছি। সেই ললিতগিরি আমার চিরকাল মনে থাকিবে। চারিদিকে যোজনের পর যোজন ব্যাপিয়া হরিৎবর্ণ ধান্যক্ষেত্র, মাতা বসুমতীর অঙ্গে বহু যোজন বিস্তৃত পীতাম্বরী শাড়ি, তাহার উপর মাতার অলঙ্কার স্বরূপ তাল বৃক্ষ শ্রেণী, সহস্র সহস্র, তারপর সহস্র সহস্র তাল বৃক্ষ, সরল সুপত্র শোভাময়, মধ্যে নীল সলিলা বিরূপা, নীল পীত পুষ্পময় হরিৎক্ষেত্র মধ্য দিয়া বহিতেছে। সুকোমল গালিচার উপর কে নদী আঁকিয়া দিয়াছে। তা যাক, চারিপাশে মৃত মহাত্মাদের মহীয়সী কীর্তি। পাথর এমন করিয়া যে পালিশ করিয়াছিল, সে কি এই আমাদের মতো হিন্দু? এমন করিয়া বিনা বন্ধনে যে গাঁথিয়াছিল, সে কি আমাদের মতো হিন্দু? আর এই প্রস্তর মূর্তি সকল যে খোদিয়াছিল, এই দিব্য পুষ্প মাল্যাভরণ ভূষিত বিকম্পিত চেলাঞ্চল প্রবিদ্ধ সৌন্দর্য, সর্বাঙ্গ সুন্দর গঠন, পৌরুষের সহিত লাবণ্যের মূর্তিমান সম্মিলন স্বরূপ পুরুষ মূর্তি যাহারা গড়িয়াছে, তাহারা কি হিন্দু? এই কোপ, প্রেম, গর্ব, সৌভাগ্য স্ফুরিতাধরা, চীনাম্বরা, তরলিত রত্নহারা, পিবর যৌবন ভারাবনত দেহা, তন্নী শ্যামা শিখর দশরা, পক্কবিম্বাধরষ্টি, মধ্যে ক্ষেমা চকিত হরিণী প্রেক্ষণা নিম্ন নাভি, এই সকল স্ত্রীমূর্তি যারা গড়িয়াছে, তারা কি হিন্দু? তখন হিন্দুকে মনে পড়িল। তখন মনে পড়িল উপনিষদ, গীতা, রামায়ণ, মহাভারত, কুমার সম্ভব, শকুন্তলা, পাণিনি, কাত্যায়ন, সাংখ্য, পাতঞ্জল, বেদান্ত, বৈশেষিক, এ সকলই হিন্দুর কীর্তি। এ পুতুল কোনছাড়? তখন মনে করিলাম, হিন্দুকুলে জন্মগ্রহণ করিয়া জন্ম সার্থক করিয়াছি। সেই ললিতগিরির পদতলে বিরূপা তীরে গিরির শরীর মধ্যে হস্তিগুম্ফা নামে এক গুহা ছিল। গুহা বলিয়া আবার ছিল বলিতেছি কেন? পর্বতের অঙ্গ প্রত্যঙ্গ কি আবার লোপ পায়? কাল বিগুণ হইলে সবই লোপ পায়। গুহাও আর নাই। ছাদ পড়িয়া গিয়াছে, স্তম্ভ সকল ভাঙিয়া গিয়াছে, তলদেশে ঘাস গজাইতেছে, সর্বস্ব লোপ পাইয়াছে। গুহাটার জন্য দুঃখে কাজ কি? কিন্তু গুহা বড় সুন্দর ছিল। পর্বতাঙ্গ হইতে খোদিত স্তম্ভ, প্রাকার প্রভৃতি বড় রমণীয় ছিল। চারিদিকে অপূর্ব প্রস্তরে খোদিত নর মূর্তি সকল শোভা করিত। তাহারই দুই চারিটি আজিও আছে, কিন্তু ছাতা পড়িয়াছে, রঙ্গ জ্বলিয়া গিয়াছে, কাহারও নাক ভাঙিয়াছে, কাহারও হাত ভাঙিয়াছে, কাহারও পা ভাঙিয়াছে। পুতুলগুলাও আধুনিক হিন্দুর মতো অঙ্গহীন হইয়া আছে। কিন্তু গুহার এ দশা আজকাল হইয়াছে। আমি যখনকার কথা বলিতেছি, তখন এমন ছিল না। গুহা সম্পূর্ণ ছিল। তাহার ভিতর পরম যোগী মহাত্মা গঙ্গাধর স্বামী বাস করিতেন। যথাকালে সন্ন্যাসিনী স্ত্রীকে সমবিবাহারে লইয়া তথা উপস্থিত হইলেন। দেখিলেন গঙ্গাধর স্বামী তখন ধ্যানে নিমগ্ন। অতএব কিছু না বলিয়া তাহারা সে রাত্রি গুহাপ্রান্তে শয়ন করিয়া যাপন করিলেন।
প্রত্যুষে ধ্যান ভঙ্গ হইলে গঙ্গাধর স্বামী গাত্রোত্থান পূর্বক বিরূপায় স্নান করিয়া প্রাতকৃত্য সমাপন করিলেন। পরে তিনি প্রত্যাগত হইলে সন্ন্যাসিনী প্রণতা হইয়া তাহার পদধূলি গ্রহণ করিল। শ্রীও তাহাই করিল। গঙ্গাধর স্বামী শ্রীর সঙ্গে তখন কোনো কথা কহিলেন না, বা তৎসম্বন্ধে সন্ন্যাসিনীকে কিছুই জিজ্ঞাসা করিলেন না। তিনি কেবল সন্ন্যাসিনীর সঙ্গে কথাবার্তা কহিতে লাগিলেন। দুর্ভাগ্য, সকল কথাই সংস্কৃত ভাষায় হইল। শ্রী তাহার একবর্ণ বুঝিল না। যে কয়টা কথা পাঠকের জানিবার প্রয়োজন তাহা বাংলায় বলিতেছি। স্বামী, এ স্ত্রী কে? সন্ন্যাসিনী, পথিক। এখানে কেন? ভবিষ্যৎ লইয়া গলে পড়িয়াছে, আপনাকে কর দেখাইবার জন্য আসিয়াছে। উহার প্রতি ধর্মানুমত আদেশ করুন। শ্রী তখন নিকটে আসিয়া আবার প্রণাম করিল। স্বামী তাহার মুখপানে চাহিয়া দেখিয়া হিন্দিতে বলিলেন, তোমার কর্কট রাশি? শ্রী নীরব। তোমার পুষ্যা নক্ষত্রস্থিত চন্দ্রে জন্ম। শ্রী নীরব। গুহার বাহিরে আইসো, হাত দেখিব। তখন স্ত্রীকে বাহিরে আনিয়া তাহার বাম হস্তের রেখা সকল স্বামী নিরীক্ষণ করিলেন। খড়িপাতিয়া জন্মশক, দিন, বার, তিথি, দণ্ড, পল সকল নিরূপণ করিলেন। পরে জন্মকুণ্ডলী অঙ্কিত করিয়া গুহাস্থিত তালপত্র লিখিত প্রাচীন পঞ্জিকা দেখিয়া দ্বাদশভাবে গ্রহগণের যথাযথ সমাবেশ করিলেন। পরে স্ত্রীকে বলিলেন, তোমার লগ্নে স্বক্ষেত্রস্থ পূর্ণ চন্দ্র এবং সপ্তমে বুধ, বৃহস্পতি, শুক্র তিনটি শুভ গ্রহ আছেন। তুমি সন্ন্যাসিনী কেন মা? তুমি যে রাজমহিষী। শুনিয়াছি আমার স্বামী রাজা হইয়াছেন, আমি তাহা দেখি নাই। তুমি তাহা দেখিবে না বটে। এই সপ্তমস্থ বৃহস্পতি নীচস্থ এবং শুভ গ্রহত্রয় পাপ গ্রহের ক্ষেত্রে পাপদৃষ্ট হইয়া আছেন। তোমার অদৃষ্টে রাজ্যভোগ নাই। শ্রী তা কিছুই বুঝে না, চুপ করিয়া রহিল। আরও একটু দেখিয়া স্বামীকে বলিল, আর কিছু দুর্ভাগ্য দেখিতেছেন? চন্দ্র শনির ত্রিংশাংশগত। তাহাতে কি হয়? তুমি তোমার প্রিয়জনের প্রাণহন্ত্রী হইবে। শ্রী আর বসিল না, উঠিয়া চলিল। স্বামী তাহাকে ইঙ্গিত করিয়া ফিরাইলেন, বলিলেন, তিষ্ঠ। তোমার অদৃষ্টে এক পরম পুণ্য আছে, তাহার সময় এখন উপস্থিত হয় নাই। সময় উপস্থিত হইলে স্বামী সন্দর্শনে গমন করিও। কবে সে সময় উপস্থিত হইবে এখন তাহা বলিতে পারিতেছি না। অনেক গণনার প্রয়োজন, সে সময়ও নিকট নহে। তুমি কোথা যাইতেছ? পুরুষোত্তম দর্শনে যাইব মনে করিয়াছি। যাও, সময়ান্তরে আগামী বৎসরে তুমি আমার নিকট আসিও, সময় নির্দেশ করিয়া বলিব। তখন স্বামী সন্ন্যাসিনীকেও বলিলেন, তুমিও আসিও। তখন গঙ্গাধর স্বামী বাক্যালাপ বন্ধ করিয়া ধ্যানস্থ হইলেন। সন্ন্যাসিনীদ্বয় তাহাকে প্রণাম করিয়া গুহা হইতে বহির্গত হইল। আবার সেই যুগল সন্ন্যাসিনী মূর্তি উড়িষ্যার রাজপথ আলো করিয়া পুরুষোত্তমাভিমুখে চলিল। উড়িয়ারা পথে সারি দিয়া দাঁড়াইয়া হাঁ করিয়া দেখিতে লাগিল। কেহ আসিয়া তাহাদের পায়ের কাছে লম্বা হইয়া শুইয়া পড়িয়া বলিল, মুন্ডেরে চরর দিবারে হও। কেহ কেহ বলিল, টিক্কে ঠিয়া হইকিরি দুঃখ শুনিবারে হও। সকলকে যথাসম্ভব উত্তরে প্রফুল্ল করিয়া সুন্দরীদ্বয় চলিল। চঞ্চল গামিনী শ্রীকে একটু স্থির করিবার জন্য সন্ন্যাসিনী বলিল, ধীরে যা গো বহিন, একটু ধীরে যা, ছুটিলে কি অদৃষ্ট ছাড়াইয়া যাইতে পারিবি? স্নেহ সম্বোধনে শ্রীর প্রাণ একটু জুড়াইল। 2 দিন সন্ন্যাসিনীর সঙ্গে থাকিয়া শ্রী তাহাকে ভালোবাসিতে আরম্ভ করিয়াছিল। এই 2 দিন মা বাছা বলিয়া কথা হইতেছিল, কেননা সন্ন্যাসিনী শ্রীর পূজনীয়া। সন্ন্যাসিনী সে সম্বোধন ছাড়িয়া বহিন সম্বোধন করায় শ্রী বুঝিল যে সেও ভালোবাসিতে আরম্ভ করিয়াছে। শ্রী ধীরে চলিল। সন্ন্যাসিনী বলিতে লাগিল, আর মা বাছা সম্বোধনে তোমার সঙ্গে পোষায় না। আমাদের 2 জনেরই বয়স সমান, আমরা 2 জনে ভগিনী। তুমিও কি আমার মতো দুঃখে সংসার ত্যাগ করিয়াছ? আমার সুখ দুঃখ নাই, তেমন অদৃষ্ট নাই। তোমার দুঃখের কথা শুনিব, সে এখনকার কথা নয়। তোমার নাম পর্যন্ত এখনো জিজ্ঞাসা করা হয় নাই।
কি বলিয়া তোমায় ডাকিব? আমার নাম শ্রী, তোমায় কি বলিয়া ডাকিব? সন্ন্যাসিনী বলিল, আমার নাম জয়ন্তী, আমাকে তুমি নাম ধরিয়াই ডাকিও। এখন তোমাকে জিজ্ঞাসা করি, স্বামী যাহা বলিলেন তাহা শুনিলে? এখন বোধহয় তোমার আর ঘরে ফিরিবার ইচ্ছা নাই, দিন কাটাইবারও অন্য উপায় নাই। দিন কাটাইবে কি প্রকারে, কখনো কি ভাবিয়াছ? না, ভাবি নাই, কিন্তু এতদিন তো কাটিয়া গেল। কি রূপে কাটিল? বড় কষ্টে। পৃথিবীতে এমন দুঃখ বুঝি আর নাই। ইহা আর এক উপায় আছে, আর কিছুতে মন দাও। কিসে মন দিব? এত বড় জগৎ, কিছুই কি মন দিবার নাই? পাপে? না, পুণ্যে। স্ত্রীলোকের একমাত্র পুণ্য স্বামী সেবা। যখন তাই ছাড়িয়া আসিয়াছি, তখন আমার আবার পুণ্য কি আছে? স্বামীর একজন স্বামী আছেন, তিনি স্বামীর স্বামী, আমার নন। আমার স্বামী আমার স্বামী, আর কেহ নহে। যিনি তোমার স্বামীর স্বামী, তিনি তোমারও স্বামী, কেননা তিনি সকলের স্বামী। আমি ঈশ্বরও জানি না, স্বামীই জানি। জানিবে? জানিলে এত দুঃখ থাকিবে না। না, স্বামী ছাড়িয়া আমি ঈশ্বরও চাহি না। আমার স্বামীকে আমি ত্যাগ করিয়াছি বলিয়া আমার যে দুঃখ, আর ঈশ্বর পাইলে আমার যে সুখ, ইহার মধ্যে আমার স্বামী বিরহ দুঃখই আমি ভালোবাসি। যদি এত ভালোবাসিয়াছিলে, তবে ত্যাগ করিলে কেন? আমার কোষ্ঠীর ফল শুনিলে না? কোষ্ঠীর ফল শুনিয়াছিলাম। এত ভালোবাসিয়াছিলে কিসে? শ্রী তখন সংক্ষেপে আপনার পূর্ব বিবরণ সকল বলিল। শুনিয়া জয়ন্তীর চক্ষু একটু ছলছল করিল। জয়ন্তী বলিল, তোমার সঙ্গে তাঁর তো দেখা সাক্ষাৎ নাই বলিলেও হয়, এত ভালোবাসিলে কিসে? তুমি ঈশ্বর ভালোবাসো, কয়দিন ঈশ্বরের সঙ্গে তোমার দেখা সাক্ষাৎ হইয়াছে? আমি ঈশ্বরকে রাত্রিদিন মনে মনে ভাবি। যেদিন বালিকা বয়সে তিনি আমায় ত্যাগ করিয়াছিলেন, সেই দিন হইতে আমিও তাহাকে রাত্রিদিন ভাবিয়াছিলাম। জয়ন্তী শুনিয়া রোমাঞ্চ কলেবর হইয়া উঠিল। শ্রী বলিতে লাগিল, যদি একত্র ঘর সংসার করিতাম, তাহা হইলে বুঝি এমনটা ঘটিত না। মানুষ মাত্রেরই দোষ গুণ আছে, তাঁরও দোষ থাকিতে পারে। না থাকিলেও আমার দোষে আমি তাঁর দোষ দেখিতাম। কখনো না কখনো কথান্তর, মন ভার, অকৌশল ঘটিত। তা হইলে এ আগুন এত জ্বলিত না। কেবল মনে মনে দেবতা গড়িয়া তাকে আমি এত বৎসর পূজা করিয়াছি। চন্দন ঘষিয়া দেওয়ালে লেপন করিয়া মনে করিয়াছি তাঁর অঙ্গে মাখাইলাম। বাগানে বাগানে ফুল চুরি করিয়া তুলিয়া দিনভর কাজকর্ম ফেলিয়া অনেক পরিশ্রমে মনের মতো মালা গাঁথিয়া ফুল ভরা গাছের ডালে ঝুলাইয়া মনে করিয়াছি তাঁর গলায় দিলাম। অলঙ্কার বিক্রয় করিয়া ভালো খাবার সামগ্রী কিনিয়া পরিপাটি করিয়া রন্ধন করিয়া নদীর জলে ভাসাইয়া দিয়া মনে করিয়াছি তাকে খাইতে দিলাম। ঠাকুর প্রণাম করিতে গিয়া কখনো মনে হয় নাই যে ঠাকুর প্রণাম করিতেছি, মাতার কাছে তাঁরই পাদপদ্ম দেখিয়াছি। তারপর জয়ন্তী তাকে ছাড়িয়া আসিয়াছি। তিনি ডাকিলেন, তবু ছাড়িয়া আসিয়াছি। শ্রী আর কথা কহিতে পারিল না, মুখে অঞ্চল চাপিয়া প্রাণ ভরিয়া কাঁদিল। জয়ন্তীরও চক্ষু ছলছল করিল। এমন সন্ন্যাসিনী কি সন্ন্যাসিনী? সীতারাম প্রথমাবধি শ্রীর বহুবিধ অনুসন্ধান করিয়াছিলেন। মাসের পর মাস গেল, বৎসরের পর বৎসর গেল। এই কয় বৎসর সীতারাম ক্রমশ শ্রীর অনুসন্ধান করিতেছিলেন। তীর্থে তীর্থে, নগরে নগরে তাহার সন্ধানে লোক পাঠাইয়াছিলেন, কিন্তু কোনো ফল দর্শে নাই। অন্য লোকে শ্রীকে চিনে না বলিয়া সন্ধান হইতেছে না। এই শঙ্কায় গঙ্গারামকেও কিছুদিনের জন্য রাজকর্ম হইতে অবসৃত করিয়া এই কার্যে নিযুক্ত করিয়াছিলেন। গঙ্গারামও বহু দেশ পর্যটন করিয়া শেষে নিষ্ফল হইয়া ফিরিয়া আসিয়াছিল। শেষে সীতারাম স্থির করিলেন যে আর শ্রীকে মনে স্থান দিবেন না, রাজ্য স্থাপনে চিত্তনিবেশ করিবেন। তিনি এ পর্যন্ত প্রকৃত রাজা হয়েন নাই, কেননা দিল্লির সম্রাট তাহাকে সনন্দ দেয় নাই। তাহার সনন্দ পাইবার অভিলাষ হইল। সেই অভিপ্রায় তিনি অচিরে দিল্লি যাত্রা করিবেন ইহা স্থির করিলেন। কিন্তু সময়টা বড় মন্দ উপস্থিত হইল, কেননা হিন্দুর হিন্দুয়ানি বড় মাথা তুলিয়া উঠিতেছিল। মুসলমানের তাহা অসহ্য হইয়া উঠিল।
নিজ মোহাম্মদপুর উচ্চচূড় দেবালয় সকলে পরিপূর্ণ হইয়াছিল। নিকটে গ্রামে গ্রামে নগরে নগরে গৃহে গৃহে দেবালয় প্রতিষ্ঠা, দৈবোৎসব, নৃত্য, গীত, হরিসংকীর্তনে দেশ চঞ্চল হইয়া উঠিল। আবার এই সময় মহাপাপিষ্ঠ মনুষ্যাধম মুর্শিদকুলি খাঁ মুর্শিদাবাদের মসনদে আরূঢ় থাকায় সুবে বাংলার আর সকল প্রদেশে হিন্দুর উপর অতিশয় অত্যাচার হইতে লাগিল। বোধহয় ইতিহাসে তেমন অত্যাচার আর কোথাও লিখে না। মুর্শিদকুলি খাঁ শুনিলেন সর্বত্র হিন্দু ধুল্যবলুণ্ঠিত, কেবল এইখানে তাহাদের বড় প্রশ্রয়। তখন তিনি তোরাব খাঁর প্রতি আদেশ পাঠাইলেন, সীতারামকে বিনাশ করো। অতএব ভূষণায় সীতারামের ধ্বংসের উদ্যোগ হইতে লাগিল। তবে উদ্যোগ করো বলিবা মাত্র উদ্যোগটা হইয়া উঠিল না, কেননা মুর্শিদকুলি খাঁ সীতারামের বধের জন্য হুকুম পাঠাইয়াছিলেন, ফৌজ পাঠান নাই। ইহাতে তিনি তোরাবের প্রতি কোনো অবিচার করেন নাই। মুসলমানের পক্ষে তাহার অবিচার ছিল না। তখনকার সাধারণ নিয়ম এই ছিল যে সাধারণ শান্তি রক্ষার কার্য ফৌজদারেরা নিজ ব্যয় করিবেন। বিশেষ কারণ ব্যতীত নবাবের সৈন্য ফৌজদারের সাহায্যে আসিত না। একজন জমিদারকে শাসিত করা সাধারণ শান্তি রক্ষার কার্যের মধ্যে গণ্য, তাই নবাব কোনো সিপাহী পাঠাইলেন না। এদিকে ফৌজদার হিসাব করিয়া দেখিলেন যে যখন শোনা যাইতেছে যে সীতারাম রায় আপনার এলাকার সমস্ত বয়ঃপ্রাপ্ত পুরুষদিগকে অস্ত্রবিদ্যা শিখাইয়াছে, তখন ফৌজদারের যে কয়শত সিপাহী আছে তাহা লইয়া মোহাম্মদপুর আক্রমণ করিতে যাওয়া বিধেয় হয় না। অতএব ফৌজদারের প্রথম কার্য সিপাহী সংখ্যা বৃদ্ধি করা। সেটা 2-1 দিনে হয় না। বিশেষ তিনি পশ্চিমে মুসলমান, দেশি লোকের যুদ্ধ করিবার শক্তির ওপর তাহার কিছুমাত্র বিশ্বাস ছিল না। অতএব মুর্শিদাবাদ বা বেহার বা পশ্চিমাঞ্চল হইতে সুশিক্ষিত পাঠান আনাইতে নিযুক্ত হইলেন। বিশেষত তিনি শুনিয়াছিলেন যে সীতারামও অনেক শিক্ষিত রাজপুত ও ভোজপুরি আপনার সৈন্য মধ্যে নিবিষ্ট করিয়াছেন। কাজেই তদুপযোগী সৈন্য সংগ্রহ না করিয়া সীতারামকে ধ্বংস করিবার জন্য যাত্রা করিতে পারিলেন না। তাহাতে একটু কাল বিলম্ব হইল। ততদিন যেমন চলিতেছিল তেমনই চলিতে লাগিল। তোরাব খাঁ বড় গোপনে গোপনে এই সকল উদ্যোগ করিতেছিলেন। সীতারাম অগ্রে যাহাতে কিছুই না জানিতে পারে, হঠাৎ গিয়া তাহার উপর ফৌজ লইয়া পড়েন, ইহাই তাহার ইচ্ছা। কিন্তু সীতারাম সমুদয়ে জানিতেন, চতুর্চন্দ্রচূড় জানিতেন, গুপ্তচর ভিন্ন রাজ্য নাই, রামচন্দ্রেরও দুর্মুখ ছিল, চন্দ্রচূড়ের গুপ্তচর ভূষণার ভিতরেও ছিল। অতএব সীতারামকে রাজধানী সহিত ধ্বংস করিবার আজ্ঞা যে মুর্শিদাবাদ হইতে আসিয়াছে এবং তজ্জন্য বাছা বাছা সিপাহী সংগ্রহ হইতেছে, ইহা চন্দ্রচূড় জানিলেন। ইহার সকল উদ্যোগ করিয়া সীতারাম কিছু অর্থ এবং রক্ষকবর্গ সঙ্গে লইয়া দিল্লি যাত্রা করিলেন। গমনকালে সীতারাম রাজ্যরক্ষার ভার চন্দ্রচূড়, মৃন্ময় ও গঙ্গারামের উপর দিয়া গেলেন। মন্ত্রণা ও কোষাগারের ভার চন্দ্রচূড়ের উপর, সৈন্যের অধিকার মৃন্ময়কে, নগর রক্ষার ভার গঙ্গারামকে এবং অন্তঃপুরের ভার নন্দাকে দিয়ে গেলেন। কাঁদাকাটির ভয় সীতারাম রমাকে বলিয়া গেলেন না। সুতরাং রমা কাঁদিয়া দেশ ভাসাইল। কান্নাকাটি একটু থামিলে রমা একটু ভাবিয়া দেখিল। তাহার বুদ্ধিতে এই উদয় হইল যে এ সময় সীতারাম দিল্লি গিয়াছেন ভালোই হইয়াছে। যদি এ সময় মুসলমান আসিয়া সকলকে মারিয়া ফেলে, তাহা হইলেও সীতারাম বাঁচিয়া গেলেন। অতএব রমার যেটা প্রধান ভয় সেটা দূর হইল। রমা নিজে মরে তাহাতে রমার তেমন কিছু আসিয়া যায় না। হয়তো তাহারা বর্ষা দিয়া খোঁচাইয়া রমাকে মারিয়া ফেলিবে, নয়তো তরবারি দিয়া টুকরা টুকরা করিয়া কাটিয়া ফেলিবে, নয়তো বন্দুক দিয়া গুলি করিয়া মারিয়া ফেলিবে, নয়তো খোঁপা ধরিয়া ছাদের ওপর হইতে ফেলিয়া দিবে। তা যা করে করুক, রমার তাতে তত ক্ষতি নাই। সীতারাম তো নির্বিঘ্নে দিল্লিতে বসিয়া থাকিবেন। তা সে একরকম ভালোই হইয়াছে। তবে কিনা রমা তাকে আর এখন দেখিতে পাইবে না। তা না পাইল, আর জন্মে দেখিবে। কই, মোহাম্মদপুরেও তো এখন আর বড় দেখাশোনা হইত না। তা দেখা না হোক, সীতারাম ভালো থাকিলেই হইল। যদি 1 বৎসর আগে হইত তবে এতটুকু ভাবিয়াই রমা ক্ষান্ত হইত। কিন্তু বিধাতা তার কপালে শান্তি লিখেন নাই। 1 বৎসর হইল রমার একটি ছেলে হইয়াছে। সীতারাম যে আর তাহাকে দেখিতে পারিতেন না, ছেলের মুখ দেখিয়া রমা তাহা একরকম সহিতে পারিয়াছিল। রমা আগে সীতারামের ভাবনা ভাবিল, ভাবিয়া নিশ্চিন্ত হইল। তারপর আপনার ভাবনা ভাবিল, ভাবিয়া মরিতে প্রস্তুত হইল। তারপর ছেলের ভাবনা ভাবিল,
ছেলের কি হইবে? আমি যদি মরি, আমায় যদি মারিয়া ফেলে, তবে আমার ছেলেকে কে মানুষ করিবে? তা ছেলে না হয় দিদিকে দিয়া যাইব, কিন্তু সতীনের হাতে ছেলে দিয়া যাওয়া যায় না। সৎ মায়ে কি সতীনপোকে যত্ন করে? ভালো কথা, আমাকেই যদি মুসলমানে মারিয়া ফেলে, তা আমার সতীনকেই কি রাখিবে? সেও তো আর পীর নয়। তা আমিও মরিব, আমার সতীনও মরিবে, তা ছেলে কাকে দিয়া যাব? ভাবিতে ভাবিতে অকস্মাৎ রমার মাথায় যেন বজ্রাঘাত হইল। একটা ভয়ানক কথা মনে পড়িল। মুসলমানের ছেলেই কি রাখিবে? সর্বনাশ! রমা এতক্ষণ কি ভাবিতেছিল? মুসলমানেরা ডাকাত, চুয়ার, গরু খায়, শত্রু, তাহারা ছেলেই কি রাখিবে? সর্বনাশের কথা! কেন সীতারাম দিল্লি গেলেন? রমা এ কথা কাকে জিজ্ঞাসা করে? কিন্তু মনের মধ্যে এ সন্দেহ লহিয়াই তো শরীর বহা যায় না। রমা আর ভাবিতে চিন্তিতে পারিল না। অগত্যা নন্দার কাছে জিজ্ঞাসা করিতে গেল। গিয়া বলিল, দিদি, আমার বড় ভয় করিতেছে। রাজা এখন কেন দিল্লি গেলেন? নন্দা বলিল, রাজার কাজ রাজাই বুঝেন, আমরা কি বুঝিব বহিন? তা এখন যদি মুসলমান আসে, তা কে পুরী রক্ষা করিবে? বিধাতা করিবেন, তিনি না রাখিলে কে রাখিবে? তা মুসলমান কি সকলকেই মারিয়া ফেলে? যে শত্রু সে কি আর দয়া করে? তা না হয় আমাদেরই মারিয়া ফেলিবে, ছেলে পিলের উপর দয়া করিবে নাকি? নন্দা কহিল, ও সকল কথা মুখে কেন আনো দিদি? বিধাতা যা কপালে লিখেছেন তা অবশ্য ঘটিবে। কপালে মঙ্গল লিখিয়া থাকেন, মঙ্গলই হইবে। আমরা তো তার পায়ে কোনো অপরাধ করি নাই, আমাদের কেন মন্দ হইবে? কেন তুমি ভাবিয়া সারা হও? আয়, পাশা খেলিবি, তোর নথের নূতন নোলক জিতিয়া নিয়ে আয়। এই বলিয়া নন্দা রমাকে অন্যমনা করিবার জন্য পাশা পাড়িল। রমা অগত্যা একবাজি খেলিল, কিন্তু খেলায় তার মন গেল না। নন্দা ইচ্ছাপূর্বক বাজি হারিল। রমার নাকের নোলক বাঁচিয়া গেল, কিন্তু রমা আর খেলিল না। এক বাজি উঠিলেই রমাও উঠিয়া গেল। রমা নন্দার কাছে আপন জিজ্ঞাস্য কথার উত্তর পায় নাই, তাই সে খেলিতে পারে নাই। কতক্ষণে সে আর একজনকে সে কথা জিজ্ঞাসা করিবে, সেই ভাবনাই ভাবিতেছিল। রমা আপনার মহলে ফিরিয়া আসিয়াই আপনার একজন বর্ষীয়সী ধাত্রীকে জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, মুসলমানেরা কি ছেলে মারে? বর্ষীয়সী বলিল, তা কাকে না মারে? তারা গরু খায়, নেমাজ করে, তারা ছেলে মারে না তো কি? রমার বুকের ভিতর ঢিপ ঢিপ করিতে লাগিল। রমা তখন যাহাকে পাইল তাহাকেই সেই কথা জিজ্ঞাসা করিল। পুরো বাসিনী, আবাল বৃদ্ধা সকলকেই জিজ্ঞাসা করিল। সকলেই মুসলমান ভয় ভীত, কেহই মুসলমানকে ভালো চক্ষুতে দেখে না। সকলেই প্রায় বর্ষীয়সীর মতো উত্তর দিল। তখন রমা সর্বনাশ উপস্থিত মনে করিয়া বিছানায় আসিয়া শুইয়া পড়িয়া ছেলে কোলে লইয়া কাঁদিতে লাগিল। এদিকে তোরাব খাঁ সংবাদ পাইলেন যে সীতারাম মোহাম্মদপুরে নাই, দিল্লি যাত্রা করিয়াছেন। তিনি ভাবিলেন, এই শুভ সময়, এই সময় মোহাম্মদপুর পোড়াইয়া ছাড়খাড় করাই ভালো। তখন তিনি সসৈন্যে মোহাম্মদপুর যাত্রা করিবার জন্য প্রস্তুত হইতে লাগিলেন। সে সংবাদও মোহাম্মদপুরে পৌঁছিল। নগরে একটা ভারী হুলস্থুল পড়িয়া গেল। গৃহস্থেরা যে যেখানে পাইল পলাইতে লাগিল। কেহ মাসির বাড়ি, কেহ পিসির বাড়ি, কেহ খুড়ার বাড়ি, কেহ মামার বাড়ি, কেহ শ্বশুর বাড়ি, কেহ জামাই বাড়ি, কেউ বেহাই বাড়ি, বোনাই বাড়ি, সপরিবার ঘটি বাটি সিন্দুক পেটারা তক্তপোষ সমেত গিয়া দাখিল হইল। দোকানদার দোকান লইয়া পলাইতে লাগিল। মহাজন গোলা বেচিয়া পলাইতে লাগিল। আড়তদার আড়ত বেচিয়া পলাইল। শিল্পকর যন্ত্রতন্ত্র মাথায় করিয়া পলাইল। বড় হুলস্থুল পড়িয়া গেল। নগররক্ষক গঙ্গারাম দাস চন্দ্রচূড়ের নিকট মন্ত্রণার জন্য আসিলেন। বলিলেন, এখন ঠাকুর কি করিতে বলেন? শহর তো ভাঙিয়া যায়। চন্দ্রচূড় বলিলেন, স্ত্রীলোক বালক বৃদ্ধ যে পলায় পলাক, নিষেধ করিও না, বরং তাহাতে প্রয়োজন আছে। ঈশ্বর না করুন, কিন্তু তোরাব খাঁ আসিয়া যদি গড় ঘেরাও করে, তবে গড়ে যত খাইবার লোক কম থাকে ততই ভালো। তাহলে 2 মাস 6 মাস চালাইতে পারিব। কিন্তু যাহারা যুদ্ধ শিখিয়াছে তাহাদের একজনকেও যাইতে দিবে না। যে যাইবে তাহাকে গুলি করিবার হুকুম দিবে। অস্ত্রশস্ত্র একখানিও শহরের বাহিরে লইয়া যাইতে দিবে না। আর খাবার সামগ্রী এক মুঠাও বাহিরে লইয়া যাইতে দিবে না। সেনাপতি মৃন্ময় আসিয়া চন্দ্রচূড় ঠাকুরকে মন্ত্রণা জিজ্ঞাসা করিলেন। বলিলেন, এখানে পড়িয়া মার খাইব কেন? যদি তোরাব খাঁ আসিতেছে,
তবে সৈন্য লইয়া অর্ধেক পথে গিয়া তাহাকে মারিয়া আসি না কেন? চন্দ্রচূড় বলিলেন, এই প্রবলা নদীর সাহায্য কেন ছাড়িবে? যদি অর্ধপথে তুমি হারো তবে আর আমাদের দাঁড়াইবার উপায় থাকিবে না। কিন্তু তুমি যদি এই নদীর এপারে কামান সাজাইয়া দাঁড়াও, কার সাধ্য এ নদী পার হয়? এ হাঁটিয়া পার হইবার নদী নয়। সংবাদ রাখো কোথায় নদী পার হইবে, সেইখানে সৈন্য লইয়া যাও, তাহা হইলে মুসলমান এপারে আসিতে পারিবে না। সব প্রস্তুত রাখো, কিন্তু আমায় না বলিয়া যাত্রা করিও না। চন্দ্রচূড় গুপ্তচরের প্রত্যাগমন প্রতীক্ষা করিতেছিলেন। গুপ্তচর ফিরিলেই তিনি সংবাদ পাইবেন কখন কোন পথে তোরাব খাঁর সৈন্য যাত্রা করিবে, তখন ব্যবস্থা করিবেন। এদিকে অন্তঃপুরে সংবাদ পৌঁছিল যে তোরাব খাঁ সসৈন্যে মোহাম্মদপুর লুটিতে আসিতেছে। বহির্বাটির অপেক্ষা অন্তঃপুরে সংবাদটা কিছু বাড়িয়া যাওয়ারই রীতি। বাহিরে আসিতেছে অর্থে বুঝিল আসিবার উদ্যোগ করিতেছে, ভিতর মহলে আসিতেছে অর্থে বুঝিল প্রায় আসিয়া পৌঁছিয়াছে। তখন সে অন্তঃপুর মধ্যে কাঁদা কাটার ভারী ধুম পড়িয়া গেল। নন্দার বড় কাজ বাড়িয়া গেল। কয়জনকে একা বুঝাইবে, কয়জনকে থামাইবে। বিশেষ রমাকে লইয়াই নন্দাকে বড় ব্যস্ত হইতে হইল। কেননা রমা ক্ষণে ক্ষণে মূর্ছা যাইতে লাগিল। নন্দা মনে মনে ভাবিতে লাগিল, সতীন মরিয়া গেলেই বাঁচি, কিন্তু প্রভু যখন আমাকে অন্তঃপুরের ভার দিয়া গিয়াছেন, তখন আমাকে আপনার প্রাণ দিয়াও সতীনকে বাঁচাইতে হইবে। তাই নন্দা সকল কাজ ফেলিয়া রমার সেবা করিতে লাগিল। এদিকে পৌর স্ত্রীগণ নন্দাকে পরামর্শ দিতে লাগিল, মা, তুমি এক কাজ করো, সকলের প্রাণ বাঁচাও। এই পুরী মুসলমানকে বিনা যুদ্ধে সমর্পণ করো, সকলের প্রাণ ভিক্ষা মাঙিয়া লও। আমরা বাঙালি মানুষ, আমাদের লড়াই ঝগড়ায় কাজ কি মা? প্রাণ বাঁচিলে আবার সব হবে। সকলের প্রাণ তোমার হাতে মা, তোমার মঙ্গল হোক, আমাদের কথা শোনো। নন্দা তাহাদিগকে বুঝাইলেন, বলিলেন, ভয় কি মা? পুরুষ মানুষের চেয়ে তোমরা কি বেশি বুঝো? তাঁরা যখন বলিতেছেন ভয় নাই, তখন ভয় কেন? তাদের কি আপনার প্রাণে দরদ নাই, না আমাদের প্রাণে দরদ নাই? এই সকল কথার পর রমা বড় মূর্ছা গেল না, উঠিয়া বসিল। কি কথা ভাবিয়া মনে সাহস পাইয়াছিল তাহা পরে বলিতেছি। গঙ্গারাম নগর রক্ষক। এ সময় রাত্রিতে নগর পরিভ্রমণে তিনি বিশেষ মনোযোগী। যেদিনের কথা বলিলাম, সেই রাত্রিতে তিনি নগরের অবস্থা জানিবার জন্য পদব্রজে সামান্য বেশে গোপনে একা নগর পরিভ্রমণ করিতেছিলেন। রাত্রি তৃতীয় প্রহরে ক্লান্ত হইয়া তিনি গৃহে প্রত্যাগমন করিবার বাসনায় গৃহাভিমুখী হইতেছিলেন। এমন সময় কে আসিয়া পশ্চাৎ হইতে তাহার কাপড় ধরিয়া টানিল। গঙ্গারাম পশ্চাৎ ফিরিয়া দেখিলেন একজন স্ত্রীলোক। রাত্রি অন্ধকার, রাজপথে আর কেহ নাই, কেবল একাকিনী সেই স্ত্রীলোক। অন্ধকারে স্ত্রীলোকের আকার, স্ত্রীলোকের বেশ ইহা জানা গেল, কিন্তু আর কিছুই বুঝা গেল না। গঙ্গারাম জিজ্ঞাসা করিলেন, তুমি কে? স্ত্রীলোক বলিল, আমি যে হই তাতে আপনার কিছু প্রয়োজন নাই, আমাকে বরং জিজ্ঞাসা করুন যে আমি কি চাই। কথার স্বরে বোধ হইল যে এই স্ত্রীলোকের বয়স বড় বেশি নয়, তবে কথাগুলা জোর জোর বটে। গঙ্গারাম বলিল, সে কথা পরে হইবে, আগে বলো দেখি, তুমি স্ত্রীলোক এত রাত্রে একাকিনী রাজপথে কেন বেড়াইতেছ? আজকাল কিরূপ সময় পড়িয়াছে তাহা কি জানো না? স্ত্রীলোক বলিল, এত রাত্রে একাকিনী আমি এই রাজপথে, আর কিছু করিতেছি না, কেবল আপনারই সন্ধান করিতেছি। মিছা কথা, প্রথমত তুমি চেনোই না যে আমি কে। আমি চিনি যে আপনি দাস মহাশয়, নগর রক্ষক। ভালো, চেনো দেখিতেছি, কিন্তু আমাকে এখানে পাইবার সম্ভাবনা, ইহা তুমি জানিবার সম্ভাবনা নাই, কেননা আমি জানিতাম না যে আমি এখন এ পথে আসিব। আমি অনেকক্ষণ ধরিয়া আপনাকে গলিতে গলিতে খুঁজিয়া বেড়াইতেছি, আপনার বাড়িতেও সন্ধান লইয়াছি। কেন? সেই কথাই আপনার আগে জিজ্ঞাসা করা উচিত ছিল। আপনি একটা দুঃসাহসিক কাজ করিতে পারিবেন? কি? আমি আপনাকে যেখানে লইয়া যাইব সেইখানে এখনই যাইতে পারিবেন? কোথায় যাইতে হইবে তাহা আমি আপনাকে বলিব না, আপনি তাহা জিজ্ঞাসা করিতে পারিবেন না। সাহস হয় কি? আচ্ছা তা না বলো, আর দু একটা কথা বলো। তোমার নাম কি? তুমি কে? কি করো? আমাকেই বা কি করিতে হইবে? স্ত্রীলোক বলিল, আমার নাম মোরলা,
ইহা ছাড়া আর কিছুই বলিব না। আপনি আসিতে সাহস না করেন, আসিবেন না। কিন্তু যদি এই সাহস না থাকে, তবে মুসলমানের হাত হইতে নগর রক্ষা করিবেন কি প্রকারে? আমি স্ত্রীলোক যেখানে যাইতে পারি, আপনি নগর রক্ষক হইয়া সেখানে এত কথা নহিলে যাইতে পারিবেন না? কাজেই গঙ্গারামকে মুরলার সহিত যাইতে হইল। মুরলা আগে আগে চলিল, গঙ্গারাম পাছু পাছু। কিছু দূর গিয়া গঙ্গারাম দেখিলেন সম্মুখে উচ্চ অট্টালিকা। চিনিয়া বলিলেন, এ যে রাজবাড়ি যাইতেছ, তাতে দোষ কি? সিং দরজা দিয়া গেলে দোষ ছিল না, এ যে খিড়কি, অন্তঃপুরে যাইতে হইবে নাকি? সাহস হয় না? না, আমার সে সাহস হয় না। এ আমার প্রভুর অন্তঃপুর, বিনা হুকুমে যাইতে পারি না। কার হুকুম চাই? রাজার হুকুম। তিনি তো দেশে নাই, রানীর হুকুম হইলে চলিবে? চলিবে। আসুন, আমি রানীর হুকুম আপনাকে শোনাইব। কিন্তু পাহারাওয়ালা তোমাকে যাইতে দিবে? দিবে, কিন্তু আমাকে না চিনিলে ছাড়িয়া দিবে না। এই অবস্থায় পরিচয় দিবার আমার ইচ্ছা নাই। পরিচয় দিবারও প্রয়োজন নাই, আমি আপনাকে লইয়া যাইতেছি। দ্বারে প্রহরী দণ্ডায়মান। মুরলা তাহার নিকটে আসিয়া জিজ্ঞাসা করিল, কেমন পাড়ে ঠাকুর, দ্বার খোলা রাখিয়াছ তো? পাড়ে ঠাকুর বলিলেন, হাঁ রাখিয়েছে, এ কন? প্রহরী গঙ্গারামের প্রতি দৃষ্টি করিয়া এই কথা বলিল। মুরলা বলিল, ই আমার ভাই। পাড়ে বলিল, মরদ যাতে পারবে না, হুকুম নেহি। মুরলা তর্জন গর্জন করিয়া বলিল, কার হুকুম রে? তোর আবার কার হুকুম চাই? আমার হুকুম ছাড়া তুই কার হুকুম খুঁজিস? খ্যাংরা মেরে দাড়ি মুড়িয়ে দেব জানিস না? প্রহরী জড়সড় হইল, আর কিছু বলিল না। মুরলা গঙ্গারামকে লইয়া নির্বিঘ্নে অন্তঃপুরের মধ্যে প্রবেশ করিল এবং অন্তঃপুরের মধ্যে প্রবেশ করিয়া দোতলায় উঠিল। সে একটি কুঠারি দেখাইয়া দিয়া বলিল, ইহার ভিতর প্রবেশ করুন, আমি নিকটেই রহিলাম, কিন্তু ভিতরে যাইব না। গঙ্গারাম কৌতূহলাবিষ্ট হইয়া কুঠারির ভিতর প্রবেশ করিলেন। মহামূল্য দ্রব্যাদিতে সুসজ্জিত গৃহ, রজত পালঙ্কে বসিয়া একটি স্ত্রীলোক, উজ্জ্বল দীপাবলির স্নিগ্ধ রশ্মি তাহার মুখের ওপর পড়িয়াছে। সে অধবদনে চিন্তা করিতেছে, আর কেহ নাই। গঙ্গারাম মনে করিলেন, এমন সুন্দরী পৃথিবীতে আর জন্মে নাই, সে রমা। গঙ্গারাম কখনো সীতারামের অন্তঃপুরে আসে নাই, নন্দা কি রমাকে কখনো দেখে নাই, কিন্তু মহামূল্যে গৃহসজ্জা দেখিয়া বুঝিল যে ইনি একজন রানী হইবেন। রানীদিগের মধ্যে নন্দার অপেক্ষা রমারই সৌন্দর্যের খ্যাতিটা বেশি ছিল। এজন্য গঙ্গারাম সিদ্ধান্ত করিল যে ইনি কনিষ্ঠা মহিষী রমা। অতএব জিজ্ঞাসা করিল, মহারানী কি আমাকে তলব করিয়াছেন? রমা উঠিয়া গঙ্গারামকে প্রণাম করিল, বলিল, আপনি আমার দাদা হন, জ্যেষ্ঠ ভাই। আপনার পক্ষে স্ত্রীও যেমন, আমিও তাই। অতএব আপনাকে যে এমন সময় ডাকাইয়াছি, তাহাতে দোষ ধরিবেন না। আমাকে যখন আজ্ঞা করিবেন তখন আসিতে পারি, আপনিই কর্ত্রী। মুরলা বলিল যে প্রকাশ্যে আপনি আসিতে সাহস করিবেন না। সে আরও বলে, পোড়ার মুখে কত কি বলে, তা আমি কি বলবো। তা দাদা মহাশয়, আমি বড় ভীত হইয়াই এমন সাহসের কাজ করিয়াছি, তুমি আমায় রক্ষা করো। বলিতে বলিতে রমা কাঁদিয়া ফেলিল। সে কান্না দেখিয়া গঙ্গারাম কাতর হইল, বলিল, কি হইয়াছে, কি করিতে হইবে? রমা বলিল, কি হইয়াছে? কেন, তুমি কি জানো না যে মুসলমান মোহাম্মদপুর লুঠিতে আসিতেছে, আমাদের সব খুন করিয়া শহর পোড়াইয়া দিয়া চলিয়া যাইবে? কে তোমাকে ভয় দেখাইয়াছে? মুসলমান আসিয়া শহর পোড়াইয়া দিয়া যাইবে, তবে আমরা কি জন্য? আমরা তবে তোমার অন্ন খাই কেন? তোমরা পুরুষ মানুষ, তোমাদের সাহস বড়, তোমরা অত বোঝো না। যদি তোমরা না রাখিতে পারো তখন কি হবে? রমা আবার কাঁদিতে লাগিল। গঙ্গারাম বলিল, সাধ্যানুসারে আপনাদের রক্ষা করিব, আপনি নিশ্চিন্ত থাকুন। তা তো করবে, কিন্তু যদি না পারিলে? না পারি মরিব। তা করিও না, আমার কথা শোনো। আজ সকলে বড় রানীকে বলিতেছিল, মুসলমানকে আদর করিয়া ডাকিয়া শহর তাদের সঁপিয়া দাও, আপনাদের সকলের প্রাণভিক্ষা মাঙিয়া লও। বড় রানী সে কথায় বড় কান দিলেন না, তাঁর বুদ্ধিশুদ্ধি বড় ভালো নয়। আমি তাই তোমায় ডাকিয়াছি, তা কি হয় না?
আমাকে কি করিতে বলেন? এই আমার গহনাপাতি আছে, সব নাও। আমার টাকা কড়ি যা আছে সব না হয় দিতেছি, সব নাও। তুমি কাহাকে কিছু না বলিয়া মুসলমানের কাছে যাও, বলো গিয়া যে আমরা রাজ্য ছাড়িয়া দিতেছি, নগর তোমাদের ছাড়িয়া দিতেছি, তোমরা কাহাকে প্রাণে মারিবে না, কেবল এইটি স্বীকার করো। যদি তাহারা রাজি হয় তবে নগর তোমার হাতে, তুমি তাদের গোপনে এনে কেল্লায় তাদের দখল দিও, সকলে বাঁচিয়া যাইবে। গঙ্গারাম শিহরিয়া উঠিল, বলিল, মহারানী, আমার সাক্ষাতে যা বললেন বললেন, আর কখনো কাহার সাক্ষাতে এমন কথা মুখে আনিবেন না। আমি প্রাণে মরিলেও এ কাজ আমা হইতে হইবে না। যদি এমন কাজ আর কেহ করে, আমি স্বহস্তে তাহার মাথা কাটিয়া ফেলিব। রমার শেষ আশা ভরসা ফর্সা হইল। রমা উচ্চৈস্বরে কাঁদিয়া উঠিল, বলিল, তবে আমার বাছার দশা কি হইবে? গঙ্গারাম ভীত হইয়া বলিল, চুপ করুন। যদি আপনার কান্না শুনিয়া কেহ এখানে আসে তবে আমাদের দুইজনেরই পক্ষে অমঙ্গল। আপনার ছেলের জন্যই আপনি এত ভীত হইয়াছেন, আমি সে বিষয়ে কোনো উপায় করিব। আপনি স্থানান্তরে যাইতে রাজি আছেন? যদি আমায় বাপের বাড়ি রাখিয়া আসিতে পারো তবে যাইতে পারি। তা বড় রানী বা যাইতে দিবেন কেন? ঠাকুর মহাশয় বা যাইতে দিবেন কেন? গঙ্গা বলিল, তবে লুকাইয়া লইয়া যাইতে হইবে। এক্ষণে তাহার কোনো প্রয়োজন নাই। যদি তেমন বিপদ দেখি, আমি আসিয়া আপনাদিগকে লইয়া গিয়া রাখিয়া আসিব। আমি কি প্রকারের সংবাদ পাইব? মোড়লার দ্বারা সংবাদ পাইবেন, কিন্তু মোড়লা যেন অতি গোপনে আমার নিকট যায়। রমা নিঃশ্বাস ছাড়িয়া কাঁদিয়া বলিল, তুমি আমার প্রাণদান করিলে আমি চিরকাল তোমার দাসী হইয়া থাকিব। দেবতারা তোমার মঙ্গল করুন। এই বলিয়া রমা গঙ্গারামকে বিদায় দিল। মোড়লা গঙ্গারামকে বাহিরে রাখিয়া আসিল। কাহারও মনে কিছু ময়লা নাই, তথাপি একটা গুরুতর দোষের কাজ হইয়া গেল। রমা ও গঙ্গারাম উভয় তাহা মনে বুঝিল। গঙ্গারাম ভাবিল, আমার দোষ কি? রমা বলিল, এ না করিয়া কি করি, প্রাণ যায় যে। কেবল মোড়লা সন্তুষ্ট। গঙ্গারামের যদি তেমন চক্ষু থাকিত তবে গঙ্গারাম ইহার ভিতর আর একজন লুকাইয়া আছে দেখিতে পাইতেন। সে মনুষ্য নহে, দেখিতেন। এদিকে বাদীর মনেও যা, বিধির মনেও তা। চন্দ্রচূড় ঠাকুর তোরাব খাঁর কাছে এই বলিয়া গুপ্তচর পাঠাইলেন যে, আমরা এ রাজ্য, মায়, কেল্লা, সেলেখানা আপনাদিগকে বিক্রয় করিব। কত টাকা দিবেন? যুদ্ধে কাজ কি, টাকা দিয়া নিন না। চন্দ্রচূড় মৃন্ময়কেও গঙ্গারামকে কথা জানাইলেন। মৃন্ময় ক্রুদ্ধ হইয়া চোখ ঘুরাইয়া বলিল, কি, এত বড় কথা? চন্দ্রচূড় বলিলেন, দূর মূর্খ, কিছু বুদ্ধি নাই কি? দরদস্তুর করিতে করিতে এখন 2 মাস কাটাইতে পারিব, ততদিনে রাজা আসিয়া পড়িবেন। গঙ্গারামের মনে কি হইল বলিতে পারি না, সে কিছুই বলিল না। তা সেদিন গঙ্গারামের কোনো কাজ হইল না। রমার মুখখানি বড় সুন্দর, কি সুন্দর আলোই তার উপর পড়িয়াছিল, সেই কথা ভাবিতে ভাবিতেই গঙ্গারামের দিন গেল। বাতির আলো বলিয়াই কি অমন দেখাইল? তাহলে মানুষ রাত্রি দিন বাতির আলো জ্বালিয়া বসিয়া থাকে না কেন? কি মিশমিশে কোঁকড়া কোঁকড়া চুলের গোছা, কি ফলান রং, কি ভুরু, কি চোখ, কি ঠোঁট, যেমন রাঙা তেমনই পাতলা, কি গরম! তা কোনটাই বা গঙ্গারাম ভাবিবে? সবই যেন দেবী দুর্লভ। গঙ্গারাম ভাবিল, মানুষ যে এমন সুন্দর হয় তা জানতেম না। একবার যে দেখিলাম, আমার যেন জন্ম সার্থক হইল। আমি তাই ভাবিয়া যে কয় বৎসর বাঁচিব সুখে কাটাইতে পারিব। তা কি পারা যায় রে মূর্খ? একবার দেখিয়া অমন হইলে আর একবার দেখিতে ইচ্ছা করে। দুপুরবেলা গঙ্গারাম ভাবিতেছিল, একবার যে দেখিয়াছি, আমি তাই ভাবিয়া যে কয় বৎসর বাঁচি সেই কয় বৎসর সুখে কাটাইতে পারিব। কিন্তু সন্ধ্যাবেলা ভাবিল, আর একবার কি দেখিতে পাই না? রাত্রি 2-4 দণ্ডের সময় গঙ্গারাম ভাবিল, আজ আবার মোড়লা আসে না। রাত্রি প্রহর 1-এর সময় মোড়লা তাহাকে নিভৃত স্থানে গ্রেপ্তার করিল। গঙ্গারাম জিজ্ঞাসা করিল, কি খবর? মোড়লা বলিল, তোমার খবর কি? কিসের খবর চাও? বাপের বাড়ি যাওয়ার। আবশ্যক হইবে না বোধ হয়, রাজ্য রক্ষা হইবে। কিসে জানিলে? তা কি তোমায় বলা যায়? তবে আমি এই কথা বলি গে। বলো গে।
যদি আমাকে আবার পাঠান, কাল যেখানে আমাকে ধরিয়াছিলে সেইখানে আমাকে পাইবে। মুরলা চলিয়া গিয়া রাজ্ঞী সমীপে সংবাদ নিবেদন করিল। গঙ্গারাম কিছুই খুলিয়া বলেন নাই, সুতরাং রমাও কিছু বুঝিতে পারিল না। না বুঝিতে পারিয়া আবার ব্যস্ত হইল। আবার মুরলা গঙ্গারামকে ধরিয়া লইয়া তৃতীয় প্রহর রাত্রে রমার ঘরে আনিয়া উপস্থিত করিল। সেই পাহারাওয়ালা সেখানেই ছিল। আবার গঙ্গারাম মুরলার ভাই বলিয়া পার হইলেন। গঙ্গারাম রমার কাছে আসিয়া মাথামুণ্ড কি বলিল তাহা গঙ্গারাম নিজেই কিছু বুঝিতে পারিল না। রমা তো নয়। আসল কথা, গঙ্গারামের মাথা মুণ্ড তখন কিছুই ছিল না। সেই ধনুর্ধর ঠাকুর ফুলের বান মারিয়া তাহা উড়াইয়া লইয়া গিয়াছিলেন। কেবল তাহার চক্ষু দুইটি ছিল। প্রাণপাত করিয়া গঙ্গারাম দেখিয়া লইল, কান ভরিয়া কথা শুনিয়া লইল, কিন্তু তৃপ্তি হইল না। গঙ্গারামের এতটুকু মাত্র চৈতন্য ছিল যে চন্দ্রচূড় ঠাকুরের কলকৌশল রমার সাক্ষাতে কিছুই সে প্রকাশ করিল না। বস্তুত কোনো কথা প্রকাশ করিতে সে আসে নাই, কেবল দেখিতে আসিয়াছিল। তাই দেখিয়া দক্ষিণাস্বরূপ আপনার চিত্ত রমারে দিয়া চলিয়া গেল। আবার মুরলা আসিয়া তাহাকে বাহির করিয়া দিয়া আসিল। গমনকালে মুরলা গঙ্গারামকে বলিল, আবার আসিবে? কেন আসিব? মুরলা বলিল, আসিবে বোধ হইতেছে। গঙ্গারাম চোখ বুজিয়া পিছল পথে পা দিয়াছে, কিছু বলিল না। এদিকে চন্দ্রচূড়ের কথায় তোরাব খাঁ উত্তর পাঠাইলেন, যদি অল্প স্বল্প টাকা দিলে মুলুক ছাড়িয়া দাও তবে টাকা দিতে রাজি আছি, কিন্তু সীতারামকে ধরিয়া দিতে হইবে। চন্দ্রচূড় উত্তর পাঠাইলেন, সীতারামকে ধরাইয়া দিব, কিন্তু অল্প টাকায় হইবে না। তোরাব খাঁ বলিয়া পাঠাইলেন, কত টাকা চাও? চন্দ্রচূড় একটা চড়া দর হাঁকিলেন। তোরাব খাঁ একটা নরম দর দিয়া পাঠাইলেন। তারপর চন্দ্রচূড় কিছু নামিলেন, তোরাব খাঁ তদুত্তরে কিছু উঠিলেন। চন্দ্রচূড় এই রূপে মুসলমানকে ভুলাইয়া রাখিতে লাগিলেন। আজ এ পর্যন্তই। উপন্যাসের চতুর্থ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।